ওয়ার্ক আর অ্যাকশন, কর্মফল কাউকে নিয়ে যেতে দেখানো যায়, বাকি সব ফেলে দিতে হবে, শুধু কর্ম নিয়ে চলে যায়। কি সুন্দর শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। ন ধনম ন জনম সুন্দরী কবিতাং বা কামায় জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি হইতে হতে। নামের মধ্যে জীবন যদি পরিচয় অভ্যাস করা থাকে, প্র্যাকটিস করা থাকে, মৃত্যুকালে নাম স্মরণে অতি সহজ যায়। অভ্যাস না থাকে সম্ভব না। মানুষের দুইটা জায়গা খুব কঠিন, হার্ড পয়েন্ট। আশাও কঠিন, দাওয়াও কঠিন। জন্মের কষ্ট জানে মায়, মরণের কষ্ট জানে গায়। সন্তান ভবিষ্যতে কি কষ্ট মা ছাড়া কেউ বুঝে না। যদি কাউকে সাদা কাগজ দেন, দিদি লেখেন তো দেখি সন্তান ভবিষ্যৎ কি, দাদারা লেখা যায় না। আমি গাইনি ডিপার্টমেন্টে পাস করছি, বহু সার্জারি করছি, যদি কী কষ্ট ডেলিভারি ওই বুঝে। সবাই যদি সাদা কাগজ দেয়, মায়েদের লেখেন তো দেখি, ওদের লেখা যায় না। ভাই আমি সার্জারি ডিপার্টমেন্টে চাকরি করছি, গাইনি ডিপার্টমেন্টে প্রফেসরি করছি, এটা কেমন করো না যে ডাক্তার সেই বুঝে। জন্মটাও কঠিন, মরাটাও কঠিন, দুইটাই কঠিন। এই যে কৃষ্ণ ভগবান বলতে গীতাতে, অন্তকালে ছাড়া না মুক্তকালে বারণ। অন্তিম সমাজের তোমার সাথে আমার সম্বন্ধ থাকে, মৃত্যুকালে অন্য কাউকে খুঁজে না পেলে আমাকে খুঁজে পাবে। এই মারবি এখন দেয় হরিবল। একটু অল্প সময় আপনারা ধৈর্য ধরে বসেন, মহারাজের কথা শোনেন। একটু মূল্যবান কথা হয়তো আর একটু পরে পাবেন না, ধৈর্য ধরে বসেন একটু কাইন্ডলি। এই অভ্যাসের কথা অল্প বলে শেষ করি। অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন একসময় ফরিদপুরের অম্বিকা মজুমদার। দাঁড়াই ভাইস ছিলেন, ঢাকার ভাইস চ্যান্সেলর ছিল আর.সি. মজুমদার। বাংলাদেশের প্রথম খাদ্যমন্ত্রী ফণীভূষণ মজুমদার, একই ফ্যামিলির লোকেরা। অম্বিকা মজুমদার অসুস্থ, ফরিদপুর শহরে আছেন। দেখতে গেছে সুভাষচন্দ্র বসু, জেলপতি চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, সবাই প্রভুকে প্রণাম করে গেছেন আঙ্গিনায়। অম্বিকা মজুমদারের সঙ্গে দেখা করতে গেছেন শ্রীপাদ মহেন্দ্রজি, আমার পরমগুরু, আমার মহানন্দ মহারাজ গুরু, তার গুরুদেব। গিয়ে বলছে, অম্বিকা বাবু একটু হরিনাম করেন না। কাছে আসেন, গিয়ে বলছে, ব্যর্থ জীবনের দুঃসহ যন্ত্রণা কারোর কাছে বলতে পারি না, আপনার কাছে বলি শোনেন। বলছে, লর্ড মাউন্টব্যাটেন, স্যার ব্যানফিল্ড ফুলার, লর্ড কার্জন, লিয়াকত আলী, শওকত আলী, মোহাম্মদ আলী জিন্না, সুভাষ বসু, এমন কোনো নেতা নাই যার আমার কাছে আসে নাই, এমন কোনো নেতা নাই যার কাছে আমি যাই নাই। জীবনে এই জিহ্বায় হরিনাম করার অভ্যাস করি নাই, হাজার চেষ্টায় আমার জিহ্বায় হরিনাম আসে না। আপনার কাছে আমি বিনীত নিবেদন, আপনার হাতে যে জপের থলি আছে, ওইটা আমার বুকের মধ্যে রেখে মাথার মধ্যে হরিনাম করেন। প্রভুর চরণে বলেন, এই সময় যেন প্রাণ থেকে, দেহ থেকে আত্মাটা বেরিয়ে দেয়। এর চেয়ে বড় পারা পৃথিবীতে আমার আর কিছু নাই। শেষ সময় বলতে পৃথিবীর প্রসঙ্গ অর্থ বোঝে না। এই যে বলছে মহাপ্রভু বলছেন, নাম নাম আকারে নিজ সর্বশক্তি স্তপ্তার্পিত নিয়মিত শরণা পা এ তার শুধু কৃপা ভগবান মহাপ্রভু। এই কথাতেই মহাপ্রভু কথাটি আবার রিলে করছেন জগৎ বন্ধু, শূন্য ঠিকানা সদা স্মরণ করি। আর যেখানে রাখি, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। তার আগে আমাদের ডাক্তার নিতাই পোদ্দার ভজ কৃষ্ণ গোবিন্দ, যা নিতাই পোদ্দারের কণ্ঠে মানায় এবং সুন্দর হয়, সুললিত কণ্ঠে। আপনারা ধৈর্য ধরে বসুন। এতক্ষণ মহারাজের কথা শুনতে শুনতে আপনাদের একটু ঝিম আসতে পারে। আশা করি কীর্তন আপনাদেরকে উজ্জীবিত করবে। দয়া করে বসুন, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা স্বল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে
ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল কেমন লাগছে আপনার এখানে? সবাই তোলেন